একটি ছোট গ্রাম ছিল যেখানে চারদিকে সবুজ মাঠ আর সোনালি রোদ খেলা করত। সেই গ্রামে রাঘব নামে এক ছেলে থাকত। সে ছিল ভীষণ বুদ্ধিমান, পরিশ্রমী এবং সরল, কিন্তু তার জীবন সহজ ছিল না। রাঘব তার মায়ের সাথে থাকত এবং ঘরের সব কাজে সাহায্য করত। প্রতিদিন সূর্য ওঠার আগে সে ঘুম থেকে উঠত। মাঠে গিয়ে লাঙল চালানো, গাছে জল দেওয়া, সব কাজ সেরে ঘামে ভেজা শরীরে এসে বাড়ি ফিরত। এরপর হাত মুখ ধুয়ে অল্প সময়ের জন্য পড়তে বসত। তার পড়ার খুব শখ ছিল, কিন্তু কাজের চাপে সময় পেত খুব কম। গ্রামের সবাই ভাবত রাঘব দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় টপ করবে, কিন্তু পরীক্ষার ফল বেরোনোর পর এক অভাবনীয় ঘটনা ঘটল। রাঘব একটি বিষয়ে অকৃতকার্য হল। তার মনে হলো আকাশ ভেঙে মাথায় পড়েছে, কিন্তু সবথেকে কষ্টের ছিল গ্রামবাসীদের ব্যবহার। রাঘব যখন রাস্তা দিয়ে যেত, লোকে তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, দেখো, মেধাবী ছাত্র ফেল করেছে, একটা বিষয়েও পাশ করতে পারল না। তাদের কথাগুলো রাঘবের বুকে তীরের মতো বিঁধত। একদিন অতিষ্ঠ হয়ে রাঘব তার শিক্ষক করিম সাহেবের কাছে গেল। রাঘব বলল, মাস্টারমশাই, আমি যখন রাস্তা দিয়ে যাই, লোকে আমাকে নিয়ে ঠাট্টা করে, আমি আর সহ্য করতে পারছি না। শিক্ষক শান্ত গলায় বললেন, রাঘব, কাল সকালে একটা কাজ করো, একটা বড় পাত্র ভর্তি করে দুধ নিয়ে তুমি ওই একই রাস্তা দিয়ে হেঁটে আসবে, কিন্তু মনে রেখো, এক ফোঁটা দুধও যেন মাটিতে না পড়ে। পরদিন সকালে রাঘব পাত্র ভর্তি দুধ নিয়ে খুব সাবধানে হাঁটতে শুরু করল। তার পুরো দৃষ্টি ছিল সেই পাত্রের দিকে। এক চুল ভুল হলেই দুধ উপচে পড়বে। রাস্তার দুই পাশে গ্রামবাসীরা বরাবরের মতো দাঁড়িয়ে তাকে নিয়ে হাসাহাসি করছিল, কিন্তু রাঘব কিছুই শুনতে পাচ্ছিল না। তার চোখ ছিল পাত্রে, হাত ছিল স্থির, আর শ্বাস ছিল ধীর। তার কাছে পৃথিবীটা যেন ঝাপসা হয়ে গিয়েছিল, শুধু দুধের পাত্রটাই ছিল আসল। মাঠে পৌঁছে রাঘব দেখল এক ফোঁটা দুধও নিচে পড়েনি। সে শিক্ষকের কাছে ফিরে এলে শিক্ষক হাসি মুখে বললেন, এটাই ছিল তোমার শিক্ষা। যখন তুমি তোমার কাজে বা লক্ষ্যে গভীরভাবে ডুবে থাকো, তখন মানুষের কথা তার শক্তি হারিয়ে ফেলে, তাদের আওয়াজ তোমার কাছে অর্থহীন হয়ে যায়। রাঘব বুঝতে পারল যে সে এতকাল নিজের মনের চেয়ে মানুষের কথায় বেশি কান দিচ্ছিল। সে আবার নতুন উদ্যমে পড়াশোনা শুরু করল। গ্রাম আগের মতোই ছিল, কিন্তু রাঘব বদলে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল যে মন যদি লক্ষ্যে স্থির থাকে, তবে বাইরের কোনো নেতিবাচকতাই তাকে স্পর্শ করতে পারে না। গল্পের শিক্ষা: যদি কখনো মানুষের কথায় কষ্ট পাও বা লক্ষ্যভ্রষ্ট হও, তবে রাঘবের এই গল্পটি মনে রেখো। নিজের স্বপ্নের পাত্রটি শক্ত হাতে ধরো এবং স্থির থাকো। মনোযোগ থাকলে চারপাশের সব আওয়াজ এমনিই মিলিয়ে যাবে।